আচ্ছা, আজকে আমরা দেখাবো যে আমরা কিভাবে বাংলা ফন্ট ফটোশপে অ্যাড করব। হ্যাঁ, তো সিম্পলি আমরা তো ফটোশপ ইনস্টল করতে জানি, তাই না? এইভাবে ফটোশপটা আমরা ওপেন করব। করার পরে এখন অনেক ধরনের বাংলা ফন্ট আছে। হ্যাঁ, যে ফন্টগুলো আমরা ইনস্টল দিতে পারবো তার মধ্যে একটা আছে এই যে এই ফন্টটা আর কি, যেটা আমি তোমাদেরকে দিয়েছি, কালপুরুষ। ফন্টটার নাম কি? কালপুরুষ। হ্যাঁ, আমি এই ফন্টটা কোথায় পাওয়া যাবে সে সোর্সটাও আমি দিয়েছি তোমাদের। হ্যাঁ, এখন আমরা যদি সিম্পলি ওপেন করি এই ফন্টটা, ফন্টগুলো কিন্তু বিল্ড ইন বাংলা ফন্ট আমাদের উইন্ডোজেও নাই, ম্যাকেও নাই। উইন্ডোজেও নাই, ম্যাকেও নাই। হ্যাঁ, তো যেহেতু নাই সেহেতু আমাদের ডাউনলোড করতে হবে। কি করতে হবে? ডাউনলোড করতে হবে। তো এখন এখান থেকে এই যে বাংলা এই ফন্টটা, ডাউনলোড বাংলা ফন্ট। হ্যাঁ, এটা এই যে কালপুরুষ ANSI, হ্যাঁ, এটা দেওয়া যাবে। তারপরে বাংলা ফন্ট দেওয়া যাবে। তো যে কোনো একটা ফন্ট তোমরা ডাউনলোড করবে। আচ্ছা, সিয়াম রূপালী, হ্যাঁ, মোটামুটি সবগুলোই সাপোর্ট করবে। তারপরে হচ্ছে কি সলোমানি লিপি, ঠিক আছে। যাই হোক, অনেকগুলো নাম আছে। তো আমি এই ফন্টটা মোটামুটি ডাউনলোড করছি, সেটা হলো কালপুরুষ। তো এইটা আমার ডাউনলোডের মধ্যে আছে। তো এটা আমার ইনস্টল করা আছে। আপনারা সিম্পলি ওপেন করে ইনস্টলে ক্লিক করবেন। হ্যাঁ, তো এখানে ইনস্টল হয়ে যাবে, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে ইনস্টল হতে। কি কয়েক সেকেন্ড লাগবে। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে কি করব? ইনস্টল। ইনস্টল জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এই ফন্টটা ইনস্টল হলো কিনা আমরা নোটপ্যাডে চেক দিব। কোথায় চেক দিব? একটা নোটপ্যাডে চেক দিব। যে কোনো একটা নোটপ্যাড আমরা ক্রিয়েট করব। সেটা হলো এখান থেকে একটা নোটপ্যাড ক্রিয়েট করব। নোটপ্যাডের নেম দিব হচ্ছে test.txt। এটা আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে ফরম্যাট, কোথায় যাব? ফরম্যাটে ফন্ট আছে। তো আমরা দেখবো এখানে কালপুরুষ ফন্টটা এখানে আসছে কিনা। আসছে? আসছে। তার মানে আমাদের উইন্ডোজের সঙ্গে এটা সেটআপ হয়েছে। উইন্ডোজের সঙ্গে কি হয়েছে? সেটআপ হয়ে গিয়েছে। এখন হওয়ার পরে আমরা অ্যাডোবিতে যাব। যাওয়ার পরে আমরা একটা পেজ নিব। কি নিব? পেজ নিব। হ্যাঁ, পেজ নেওয়ার পরে তো আমরা সিম্পলি একটা টাইপ করব। কি করব? এখানে যে আই ওয়ান্ট টু লার্ন বাংলা, হ্যাঁ, অথবা আমি বাংলা শিখতে চাই, আমি বাংলা লিখতে চাই, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমরা এখন ফটোশপে পেস্ট করি তাহলে কেমন হয়? একটা আমরা কালার দেই নাকি? অল্টার ডিলেট দিয়ে একটা কালার দিব। অল্টার ডিলেট দিয়ে একটা কি ব্যাকগ্রাউন্ড কালার দিব, ফরগ্রাউন্ড কালার দিব। কি কালার দিব? ফরগ্রাউন্ড কালার। এখন আমরা টেক্সটে যদি ক্লিক করি, করে যদি পেস্ট করি, তাহলে দেখো লেখাটা ভেঙে গেছে। লেখাটা কি প্রপারলি আসেনি, ইউনিকোড ম্যাচ করেনি। কি ম্যাচ করেনি? ইউনিকোড। আমরা যে টেক্সটটা এখান থেকে নিয়ে এসেছি, হ্যাঁ, এটা যদি আবার আমরা এখানে লিখি তাহলে কিন্তু ঠিকই আসবে। নোটপ্যাডে লিখলে ঠিকই আসতেছে। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু নোটপ্যাডে লেখার পরে যখনই আমরা ফটোশপে দিচ্ছি লেখাটা ভেঙে যাচ্ছে, অর্থাৎ ইউনিকোড ম্যাচ করতেছে না। প্রত্যেকটা কম্পিউটারের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা ভয়েস, প্রত্যেকটা ইমেজ, প্রত্যেকটা এলিমেন্টের একটা বাইনারি কোড আছে। কি আছে? হ্যাঁ, ইউনিকোডটা ওই রকম টাইপের। প্রত্যেকটা অক্ষরের একটা কি আছে? ইউনিকোড আছে। প্রত্যেকটা অক্ষরের একটা কি আছে? ইউনিকোড আছে। হ্যাঁ, যেমন এই ইউনিকোডটা ম্যাচ করছে না। ফটোশপের যে ইউনিকোড আর আমাদের যে নোটপ্যাড বা গুগল ট্রান্সলেটের যে ইউনিকোডটা, সেটা ম্যাচ করছে না। তো আমরা অভ্র দিয়েও বাংলা টাইপ করতে পারবো। অভ্র দিয়ে কি করতে পারবো? বাংলা টাইপ করতে পারবো। আচ্ছা, এখন যেহেতু ম্যাচ করছে না, তাহলে আমরা ফটোশপে যাব। কোথায় যাব? ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পর আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। কোথায়? এডিট।
এডিটে ক্লিক করার পর এখানে প্রিফারেন্সে যাব। কোথায় যাব? প্রিফারেন্স। এখানে যাওয়ার পর টাইপে যাব। কোথায় যাব? টাইপ। আচ্ছা, টাইপে যাওয়ার পর এখানে আমাদের হচ্ছে টেক্সট ইঞ্জিন অপশন দুইটা আছে, একটা হচ্ছে ইস্ট এশিয়ান আর একটা কি মিডল ইস্টার্ন। তো আমরা এটা সিলেক্ট করব, করে ওকে করব। আচ্ছা, এখন যদি আমরা টেক্সটটা এখানে পেস্ট করি, তো আগে ফটোশপটা আমরা রিস্টার্ট করব। কি করব? রিস্টার্ট করব। আমরা আবার অ্যাডোবিতে যাব। অ্যাডোবি ওপেন হচ্ছে। আমরা আবার একটা পেজ নিব। কি নিব? আমরা আবার পেজ নিব। হ্যাঁ, পেজ নেওয়ার হচ্ছে কন্ট্রোল এন। পেজ, নতুন পেজ কি দিয়ে নিব? কন্ট্রোল এন। নেওয়ার পরে ওয়াইড হাইট এগুলো সেট করতে হবে। ওয়াইড আমি দিয়েছি 1080 পিক্সেল, হাইট কত দিয়েছি? 675 পিক্সেল। হ্যাঁ, তো এগুলো দেওয়ার পর ওকে করব। আমি পিক্সেলে নিয়েছি, পেজের পরিমাপকটা কিসে নিয়েছি? পিক্সেল। এখন যদি আমি কন্ট্রোল এম প্রেস করে অল সিলেক্ট করলাম, করার পরে অল্টার ডিলেট প্রেস করে আমি সাদা কালার দিলাম। এই যে এইখানে এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার উপরেরটা, আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো অল্টার ডিলেট মারলে ফরগ্রাউন্ড কালার পরে, আর কন্ট্রোল ডিলিট মারলে কি ব্যাকগ্রাউন্ড কালার পরে। এখন যদি আমরা এই বাংলা টেক্সটটা যদি কপি করি, এখানে কপি করে যদি পেস্ট করি, তাহলে হুবহু ওই লেখাটাই করবে। হুবহু কি ওই লেখাটাই করবে। তাহলে আমাদের কিন্তু বাংলা ডিজাইন করতে, অর্থাৎ যে ব্যানার গুলো, পোস্টার গুলো, বাংলাদেশে অনেক কাজ আছে যেগুলোতে বেসিক্যালি বাংলা লেখা থাকে। কি থাকে? বাংলা লেখা থাকে। তাহলে আমরা মোটামুটি বাংলা লিখতে গেলে বাংলা ফন্ট অ্যাড করা শিখতে হবে। এটা অনেকেই পারে না। টিউটোরিয়াল দেখে অনেক কিছু করে, কিন্তু অনেকেই কি পারে না। তো এই ভিডিওটা আমি করলাম, এই স্টেপটা ফলো করলে ইনশাআল্লাহ বাংলা লেখা যাবে।